হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো আজ আমরা সুরিরডাঙ্গে যাচ্ছি। তো আজ আমরা চড়ক পুজো উপলক্ষে সুরিরডাঙ্গায় যাচ্ছি। তো আমাদের সঙ্গে থেকো। তো দেখো, আমরা এখন রওনা দিয়েছি। তো আজ আমরা সবাই গাড়ি করে যাচ্ছি। আমার হাজব্যান্ড আজ আমাদের সঙ্গেই যাচ্ছে গাড়িতে, আজ বাইক নিচ্ছে না। আমার ছেলে গাড়ির ভিতরেই ঘুমিয়ে গিয়েছিল, তো দুপুরে ঘুমায়, তো আজ ঘুমায়নি, এর জন্যই। তো অবশেষে আমরা সুরিরডাঙ্গে চলে এসেছি। তো গাড়ি থেকে নেমে এখন আমরা যাব, মানে আর কি আমরা জায়গা পর্যন্ত গাড়িতে যেতে পারিনি, এত পরিমাণে ভিড়। তো গাড়ি আর কি যেতে দিচ্ছে না। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, সবাই গল্প করতে করতে। তো বিলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়েও অনেকেই যাচ্ছে, আবার সোজা যে রাস্তা, এই রাস্তা ধরেও অনেকেই যাচ্ছে। তো আমরা আর কি সোজা রাস্তা ধরেই গিয়েছিলাম, আর আমার দিদিমাকে বিলের ভেতরে যে রাস্তাটা, তো সেখান দিয়েই যেতে বলেছিলাম, কারণ রাস্তা দিয়ে গেলে আর কি একটু বেশি সময় লাগবে, তো একটু বেশি পথ, এর জন্য। তো অনেকেই বিলের ভিতর দিয়ে যাচ্ছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে গাড়ি রাখার সুব্যবস্থাও রয়েছে, যারা আর কি বাইকে যাবে তাদের জন্য আলাদা গাড়ি রাখার জায়গা আছে, কিন্তু ভেতরে গাড়ি নিতে দিচ্ছে না কাউকে। তো গোনা দুই একজনকে, যারা মেলায় যাচ্ছে না, তাদের বাড়ি যাচ্ছে, তো তাদেরই শুধু নিতে দিচ্ছে। তো দেখো, আমরা চলে এসেছি। এই যে এখানে ধন্যবাদ জানিয়েই আর কি একটা গেটের মতো বানানো, তো আমরা ওখান দিয়ে যাচ্ছি। দেখো, আমার মা, বাবা, মনি সবাই চলে এসেছি। আর প্রথমে গিয়েই রাস্তা ধরে বাম হাতে একটা দেখো ছোটোখাটো দুটো তিনটে দোকান বসেছে। তো সুরিরডাঙ্গি মানেই আর কি মাংসের বাজার। তো দেখো, এখানে মাংসের মেলা বসেছে। তো কি মাংস সেটা আর আমি বলছি না, যারা অলরেডি গিয়েছো তারা তো জানোই, আর যারা সুরিরডাঙ্গি নাম জানো, চেনো, তো তারাও জানো। তো সেজন্য আর কি আমি উল্লেখ করে বলছি না, তাহলে আর কি যদি কেউ মাইন্ড করে, এর জন্যই। তো যদি পরবর্তীতে কেউ এই মেলাটার ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই আলাদা করে একটা ভিডিও দিব মাংসের। তো এটাই। আর দেখো, রাস্তা দিয়ে অনেক অনেক ভিড়। তো আমরা দুজনে একটু গল্প করে নিচ্ছি, আবার হাঁটছি। তো আমরা অবশেষে চলে এসেছি মূল মেলার ভিতরে। এই অর্থের অভাবে অসংখ্য কাজ পড়ে আছে আমাদের মন্দিরে। দয়া করে আপনারা যদি এখানে কিছু অবদান রেখে যান, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা আপনারা দান করে যান, তাহলে আপনাদের এখানে আমাদের চিতা প্রয়োজন, এখানে আমাদের পুকুর খনন প্রয়োজন, এখানে এই রাস্তাটা প্রসারিত করা প্রয়োজন, আমাদের দুটো মন্দিরের সংস্কার প্রয়োজন। কিন্তু আপনাদের অনুদান প্রতি বছর আপনারা এই দিনে আপনার ভবনে করতে পারবো, সুন্দর একটা ডিজিটাল মন্দির আমরা আপনাদের উপহার দিতে পারবো। আমরা মেলার এক দিক দিয়েই আমরা প্রথমে প্রবেশ করেছি।
তো মানে এটা আসলে কি রকম বলছি, একটা পুকুর আছে বড়, তো পুকুরের চারপাশ দিয়ে মানে আর কি গোল আকৃতির বলের মতো, তো মাঝখানে আর কি জল আর পাশ দিয়েই বাজার। তো প্রথমে এক পাশ দিয়ে আমরা প্রবেশ করেছি, অন্য পাশ দিয়ে আমরা চলে এসেছি। তো দেখো সেটাই আর কি শেয়ার করছি। প্রথমে এক পাশ দিয়েই আমরা প্রবেশ করেছি, তো দুই পাশেই অনেক অনেক দোকান আছে আর লোকজনের অনেক ভিড় পাচ্ছ। আর ভিডিওটা একটু বড় বানাবো, কারণ আমি এক পার্টের ভিতরেই তোমাদের আমি সব কিছু শেয়ার করব, তো পার্ট পার্ট আমি বানাবো না, এর জন্যই। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমাদের তারা কাছে বুঝি থেকে ভাবছি ভালো আছি। মেলায় এক পাশ দিয়ে প্রবেশ করেছি, অন্য পাশ দিয়ে বেরোতে বেরোতে অনেক টাইম লেগেছে। আসলে অনেক বড় এরিয়া, তো আমি ভাবতে পারিনি এত লোকজন হবে আর এত দোকানপাট বসবে। আমি এই ফার্স্ট গিয়েছি, তো এর জন্যই আমার এ সম্পর্কে কোনোই ধারণা ছিল না। তো আমার ভালোই লাগলো যে এই প্রথম গিয়েছি আর অনেক এনজয় করেছি, তো অনেক ভালো লাগলো আমার। কত গাড়ি মাটি লাগে, পাশাপাশি আমাদের রাস্তা, আমাদের এই রাস্তা দুইটা আমাদের ঠিক করতে হবে। আজকে যদি আমি বলেছিলাম যে এসকেভিটার আমরা তো দেখো এ পাশে সবই মিষ্টি দোকান, তো বিভিন্ন ধরনের মিষ্টি উঠেছিল। তো অনেকেই দেখো দোকানে ভিড় করেছে। শেষ বিদায়টা নিয়ে এখানেই শুয়ে আছে। আমরাও একই থাকবো এই একই। দেখো এ পাশে সবই চটপটি আর ফুচকার দোকান। তো দু লাইন দিয়েই আর কি বসেছে, বাম দিক দিয়ে ডান দিক দিয়ে দুপাশ দিয়েই দোকান, তো অনেক দোকান। যার যার যতটুকু সাধ্য আছে, যার যে যতটুকু পারেন ততটুকু অনেকেই আছে ভিডিও করার সময় স্টাইলে কথা বলে, তো আমি মনে করি যার যে ভাষা তার থেকে ভালো আর কোনো ভাষাই হতে পারে না, সেহেতু আমার আঞ্চলিক ভাষাই আমি কথা বলি। তো এতে যদি কারো সমস্যা হয় তো আমার তো কিছু করার নেই, তাই না? তো আসলে আমাকে কেউ বলিনি, আমি নিজে থেকেই বলছি, কারণ আমি ওই রকম স্টাইলে কথা বলছি না, স্টাইলে কথা বলি না। আমার যে ভাষা আমি সেভাবেই কথা বলি। দেখো দুপাশ দিয়ে ফুচকার দোকান আর চটপটির দোকান রয়েছে। তো আমরা যখন ভিডিও করছিলাম তখন কিছু খাইনি, তো প্রথমে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এখন কিছুই খাবো না, এখন আগে ভিডিও করি, তারপর বাড়ি যাওয়ার আগে আর কি খাবো। তো বাসায় আসার আগে আর ওইরকম খাওয়া হয়নি, একটা আইসক্রিম খেয়েছিলাম আর ওই টুকটাক বাজার থেকে নিয়ে এসেছিলাম কিনে বাসায়। তো বাসায় এসেই আর কি খাওয়া দাওয়া করেছিলাম, ওখানে গিয়ে কিছুই তেমন খাওয়া হয়নি। এই প্রথম আমি গিয়েছি সুরিডাঙ্গার মেলাতে, তো গিয়ে ভালোই লাগলো। অনেক লোকজনের ভিতরে
আর পরিবেশটাও শান্ত মনে হলো আমার কাছে, খুবই ভালো লাগলো বিলের ভিতরে। তো আমার মতো কে কে আগে যাওনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আর কে কে শরীরডাঙ্গি মেলায় গিয়েছিলে তো তারাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে কে কে গিয়েছিলে। তো দেখো আমি মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরকে প্রণামী দিয়ে আমি প্রণাম করে ঘন্টা ছিল একটা, তো ঘন্টা বাজিয়ে আমি প্রসাদ নিয়ে এসেছিলাম। তো মন্দিরে প্রণাম করার সময় আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ভিডিও করতে, তো ভিডিও করেছে বাট আমার মুখ দেখা যাচ্ছে না। এখানে দেখো পূজা দেওয়ার আর কি বিভিন্ন জিনিসপত্র পিতলের রয়েছে, আর এই স্টিলেরও রয়েছে অনেক ধরনের। তো অনেক সুন্দর মেলা বসেছিল। দেখো এই যে টিপের পাতা, মালা ঠালা সব কিছুই আর কি, সাজুগুজার সব কিছুই আর কি এখানে পাওয়া যাচ্ছিল। হ্যাঁ খালি নিয়ে এটা গাইছি অনেক কাজ আছে। এগুলোর দাম কত? দাম শুনে আর হাসি কিনবা ও সে চুরি এনে আছে। ক্লিপ কত করে? 10 টাকা পিস। দাম ওইরকম 30 টাকা। এখন বেশি থাকে দেখো না। আমি 10 টাকা পাচ্ছি। হারাইয়া না আমরা এই পাশটা গেছি না, যাইনি তো। পারবা না নি খালি খালি ভাই 10টা 20টা নিয়ে যায় না, নিয়ে নি দিন 6টা দিন ভাই, 5টা দিন না ভাই, একটা বেশি দিয়ে যাবে না কি লোক অত অত খেলতেছি না, আমি নেবো না, ধরো আমিও খেলি না খেলো। আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি কি নিবা নাও, তোমার যা পছন্দ হয় তাই নাও। তো আমি বলছি যে মেলায় এসে কোনোদিন কিছু কিনতে নেই, তো আসলে আমার কিছুই পছন্দ হচ্ছিল না, এর জন্যই আমি এই কথা বলেছি, তাই আর কি। বাদিনী দেখো আমার হাজব্যান্ডকে আমি বারণ দিয়েছি, তো শুনিনি, বলছে সবাই খেলছে আমিও খেলবো। তো আর কি যে ওই আর কি রিং দেয়,
তো তার সঙ্গে একটু ইয়ার্কি ফাজলে মারছিল। তো বলছিল যে বেশি দিতে, তো সে বলছে না। তো নেওয়ার পরে আমাকে বলছে না তুমি দুটো নেও, তা আমি বলছি না আমি নেবো না, তুমি মানে তুমি খেলো। তো আমার ওসব ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডকে বারণ দিয়েছিলাম, তাও ওই শখের বসে আর কি। তো একটাও বাধাতে পারিনি কিছুই, তো শুধু শুধু টাকা খরচ করলো। তো আমি আগে থেকেই বারণ করেছিলাম। তো কে কার কথা শুনে বলো? এমনকি এখানে হাট বাজারও বসেছিল, যেমন চুই, আদা, আলু, পান, শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, লেবু, মানে এ ধরনের সব কিছু, এমনকি মাছও উঠেছিল। তো আমরা যাওয়ার সময় পান, আলু, মানে হালকা পাতলা আর কি শাকসবজি কিনে নিয়ে গিয়েছিলাম। তাহলে মানে আমাদের উপকারই হয়েছিল, কারণ বাজারে আমাদের অলরেডি যাওয়াই লাগতো, সেক্ষেত্রে আমাদের উপকার হয়েছিল। তো দেখো আমরা তো প্রবেশ করেছিলাম কোন পাশ দিয়ে বলেছিলাম, আর এই পাশ দিয়েই আমরা বের হয়েছিলাম। তো বের হয়েই আমরা আর কি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখো একদম অন্ধকার, অনেক রাত হয়ে গিয়েছিল, আর তখন এই পরিমাণে ভিড় হয়েছিল যে মানে রাস্তাঘাট দিয়ে যাওয়াই যাচ্ছিল না, এরকম ভিড় হয়েছিল। তো অনেক লোকজন এসেছিল। তো আমরা মনে করেছিলাম যে আমরা যাচ্ছি, সে সময় হয়তো বা অনেক লোক এসেছে, কিন্তু পরে গিয়ে দেখলাম যে এত লোক, মানে রাস্তা একদম জ্যাম হয়ে গেছে। তো দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আমার ছেলেকে বেলুন কিনে দিয়েছিলাম। তো একটা বেলুন ফেটে গিয়েছিল, তো এটাও আর কি হাত দিয়ে ফাটানোর চেষ্টা করছিল। আর দেখো আমরা বাসায় চলে এসেছি কথা বলতে বলতে। দেখো আমরা বাসায় চলে এসেছি। বাবা কি টাকা টাকা দিয়ে দাও। তো আমাদের মেলা দেখা শেষ। তো আমরা অবশেষে বাসায় চলে এসেছি। তো অনেক মেলা ঘুরেছি, অনেক লোকজনের ভিড়। তো যত রাত হচ্ছে ততই ভিড় বাড়ছে। এখন অনেক টায়ার্ড। তো এখন আমরা শাড়ি কাপড় আর কি শেষ করে নিব।